দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকা ফের খোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কর্মচারীদের বকেয়া বেতনের 70% দেওয়া হয়েছে, বাকিটা শীঘ্রই দেওয়া হবে। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়ায় আমার নামে মিথ্যা প্রচার চলছে সেটা অত্যন্ত দুঃখজনক। আজ এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন দৈনিক প্রান্তজ্যোতির কর্ণধার নিলয় পাল। তিনি বলেন, প্রচণ্ড আর্থিক সমস্যার জন্য গত 26 অক্টোবর তিনি দৈনিক প্রান্তজ্যোতি বন্ধ করে দিতে বাধ্য হন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বকেয়া 5 মাসের বেতন তিনি আগামী 6 মাসের মধ্যে মিটিয়ে দেবেন। কিন্তু দেখা যায় একাংশ কর্মী লাগাতার মিথ্যা প্রচার চালিয়ে বলে যাচ্ছেন তিনি নাকি চুক্তি ভঙ্গ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কেও বিতর্কে টেনে আনা হয়। যখনই কোনো গোষ্ঠীর সঙ্গে পত্রিকা বিক্রি বা অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয় তখন দেখা যায় ওই 3 জন কর্মী সাংবাদিক সম্মেলন করে পরিস্থিতি জটিল করে তোলেন। তখন বিনিয়োগকারীরা আর সাহস পান না বিনিয়োগ করতে, যার ফলে এই পত্রিকাটির পুনর্জীবিত প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে। এছাড়া 3 জন কর্মী বেতন নিতে অস্বীকার করেছেন। প্রান্তজ্যোতি বন্ধ হওয়ার পেছনে 2 জন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দায়ী বলে তিনি পাল্টা অভিযোগ করেন। তবে এখনো তিনি আলোচনার সব পথ খোলা রেখেছেন বলে জানান। আর মিথ্যে প্রচারে বিভ্রান্ত না হতে তিনি আহ্বান জানান। খোলা মনে যে কোনো সমস্যা নিয়ে আলোচনায় প্রস্তুত বলে জানান নিলয় পাল। আমি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি এবং নিজেকে ধৈর্য ধরে রাখছি। 25 অক্টোবর শাটডাউন ঘোষণার পরের দিন থেকে উনারা সমস্ত একদম টোটাল অ্যাটাকিং মুডে এসে উনারা 3 জন লোক, বিশেষভাবে 3 জন লোক টোটাল অ্যাটাকিং মুডে এসে আমার পরিবারকে এবং আমাদের ব্যক্তিগত অর্গানাইজেশনগুলো যেগুলো আছে এগুলোকে অ্যাটাক শুরু করলেন। উনাদের সঙ্গে কিছু উনাদের খুব পরিচিত লোক, আমি উনাদেরকে বলবো অনাহুতভাবে এসে জোগাড় হলেন করে একদম খুব সামান্য সংখ্যায়, কিন্তু সামান্য। উনি বলছেন লোক সমাজ উনাদের সঙ্গে আছে। কোন লোক সমাজ আছে? আগে যে লোক সমাজগুলো এসেছে ওটা তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু, প্রথম থেকেই এসে আমি উনার বাড়িতে টাকা পাঠিয়েছি। সেই বিজ্ঞ লোকটাকে, জ্ঞানী লোকটাতে আমার পরম শ্রদ্ধার লোক। উনাকে আমি শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি, কারণ উনি অনেক জ্ঞানী এবং আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে উনার সঙ্গে দীর্ঘদিনের। উনি আমাকে এমনভাবে যে অ্যাটাক করতে পারবেন, উনি পারতেন একবার আমার পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করতে, আমার সঙ্গে আলাপ আলোচনা করতে, ফোন করতে, আমার দাদাদেরকে ফোন করতে। সেই সব জায়গাতে না গিয়ে উনি টোটাল অ্যাটাকিং মুডে। উনার বাড়িতে টাকা পাঠালাম আমার ম্যানেজারকে দিয়ে, উনি টাকা রাখলেনই না। সেই টাকাটাও কিন্তু বড় অঙ্ক। যখন আমার এই দুর্দিনে একসঙ্গে এতটা টাকা আমার কাছে অনেক বড় ব্যাপার। অন্য কার কাছে কি আমি জানি না, আমি পাঠালাম, উনি টাকা তো রাখলেনই না, উল্টো আন্দোলনের হুমকি দিলেন আমার ম্যানেজারকে। উনি এইবার ফেক ইমোশন তৈরি করছেন। ফেক ইমোশনটা কি? যে উনাকে নাকি আমি থ্রেট দিচ্ছি। কোথায় থ্রেট? আজকের দিনে ফেসবুকের দেওয়ালে গেলেই দেখা যায় কত লোককে থ্রেট করছে কাগজে পত্রে। আর আমি যদি আপনাকে কে গিয়ে বললো আমি নাকি বলেছি, কে বলেছে আপনার কান নিয়ে গেছে বললো, আপনি কানটাকে তো ধরে দেখবেন। সেই না করে আপনি জনসমক্ষে টিভির সামনে ক্যামেরার সামনে এসে বলতে লাগলেন কি আমি উনাকে হুমকি দিয়েছি। আমি এত অবুঝ নাকি? উনাকে হুমকি দিয়ে আমার প্রান্তজ্যোতি অক্সিজেন পাবে নাকি? উনাকে হুমকি দিয়ে আমার কি লাভ? প্রান্তজ্যোতি তো আর ফিরে আসবে না। প্রান্তজ্যোতিকে আবার পুনরুদ্ধার করার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। আর যখনই চেষ্টাটা ফাইনাল হয়ে যায়, গত ডিসেম্বর মাসের শেষের দিকে, একদম আজকে হয় কালকে হয়, ওই সময় ওনারা প্রেস মিট করলেন, শেষ করে দিলেন আমার স্বপ্নকে। দ্বিতীয়ত আবার চেষ্টা করলাম, সেই সময় ওনারা আবার, আর তৃতীয়ত এখন একটা চেষ্টা চলছে, সেই সময় ওনারা আবার একটা বড়ভাবে অ্যাটাক করলেন। ওরা 3 জন লোক, বাকি সবাই আমার সঙ্গে আছেন। বা ধরে নিন 70% স্যালারি আমি পেড করেছি, 30% করিনি। আমি বলছি ওনাদের মতেই
70%, ওনাদের মধ্যল্লেই 30% রয়ে গেছে এবং 85% স্যালারি নিয়ে গেছেন। 3 জন লোক নিচ্ছেন না। ওয়ান অফ দেমকে আমি ফোন করলাম, দাদা অফিসে সেই টাকাটা নিয়ে নিও। আমি আপনার অফিসে আসবো কেন, ওনার প্রশ্ন। আমি বললাম অফিসে আসবেন না তো কোথায় আসবেন? বললো কেন আপনার অফিসে আসবো? আমি আর ফোনই করলাম না ওনাকে। আরে যে অফিসের আওতায় উনি আসবেন না, হেড অফিসে আসবেন না? আমার তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন, আপনি সবাইকে নিয়ে কেন এই আক্রমণের দিকে সবাইকে লেলিয়ে দিচ্ছেন? আপনার কি স্বার্থ? আপনার তো জীবনের চাহিদা কিছু নেই, আপনি খুব ভালো লোক, কিন্তু আপনার যে স্বভাবটা, আপনাকে আমার চেয়ে কেউ বেশি চিনে না। আপনার একটা স্বভাব আছে পিছনে লাগার, আর যখন যার পিছনে লাগবেন তার শেষ দেখে ছাড়েন। তো আমার শেষ থেকে ছাড়তে চাইছেন, কি লাভ? আপনার তো আমি আপনি আমার অগ্রজপতি, আপনি পরম, আর কি বলবেন? ওনারা চুক্তি বলে একটা কথা বারবার বলছেন, ত্রিপাক্ষিক চুক্তি। এটা বলুন তো, ত্রিপাক্ষিক চুক্তি কেন হবে? আমাদের মধ্যে দুই পক্ষের মধ্যেই কোনো চুক্তি হলো না, তো ত্রিপাক্ষিক চুক্তি কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার উকিল গিয়েছিল প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতে, সেই উকিলকে দিয়ে ওনারা একটা স্বাক্ষর করিয়েছেন। ওয়ারেস আমি যে চিঠিটা লিখেছি সেটাতে ক্লিয়ারলি লেখা আছে, আই এম স্ট্রাইভিং মাই বেস্ট টু রিওপেন। তো স্ট্রাইভিং কথাটির অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো। আমি প্রচেষ্টা চালিয়েছি এবং দোরগোড়ায় গিয়ে পৌঁছে গেছিল, আমরা এখনো চেষ্টা চালাচ্ছি, কিন্তু প্রতি মুহূর্তে বাধা আসছে এই 4জন লোকের কাছ থেকে। এবং আশ্চর্যের ব্যাপার, এই 3-4 জন লোকই কিন্তু অন্য হাউসে চলে গেছেন, ওনাদের চাকরিটাকে সুরক্ষিত করেছেন, করে এসে এবার আমাদের পিছনে প্রান্তজ্যোতির পিছনে লেগেছেন। আর যারা এখনো আমার সঙ্গে আছেন তারা কিন্তু কোনো বড় পোস্টে কোনোদিন ছিল না। আর যারা নৈতিকতা এইভাবে হারিয়ে ফেলেছেন, ওনারাই প্রান্তজ্যোতির প্রথম স্তরে ছিলেন।